হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব হার্ডওয়্যার প্রযুক্তি নিয়ে বা হার্ডওয়্যার টেকনোলজি নিয়ে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করার আগে ঝটপট একটুখানি দেখে নিই যে পুরো ইনফরমেশন কি আছে, তোমরা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, কন্ট্যাক্ট নাম্বার বা পুরো কোর্স ফি স্ট্রাকচারটা। দেখো কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। কোর্স ফি স্ট্রাকচার তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করেই কিন্তু ভীষণ স্বল্প মূল্যের বিনিময়ে পুরো বিষয়টা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, ঝটপট কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিও। চলো এবার আমরা আলোচনার বিষয়টা শুরু করছি। কি বলা হচ্ছে হার্ডওয়্যার টেকনোলজি মানে কি? বলা হচ্ছে যে এই যে প্রসেসটা, এটা ভৌত বিজ্ঞান এবং শিক্ষা বিজ্ঞানের নীতির উপর প্রতিষ্ঠিত। বিংশ শতাব্দীতে বিজ্ঞান এবং প্রযুক্তির যে বিশাল উন্নতি ঘটেছে তার উপজাত হলো এই যে হার্ডওয়্যার। এই যে হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি, হার্ডওয়্যার সফটওয়্যার বলি, তো এই ক্ষেত্রে আমরা হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। আধুনিক প্রযুক্তি বিজ্ঞানে যে সকল যন্ত্রপাতি তৈরি হচ্ছে সমস্তটাই কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য দেখে যে সেটা খুব সাকসেসফুলি তৈরি হচ্ছে বা সেটাকে আমরা সাকসেসফুলি প্রয়োগও করতে পারছি। তো হার্ডওয়্যার প্রযুক্তি বলতে বিভিন্ন ধরনের শ্রবণ আর কি দর্শনমূলক উপাদান, যেমন ভিডিও, টেপ রেকর্ডার, চার্ট, মডেল, কম্পিউটার, দূরদর্শন, ওভারহেড প্রজেকশন ইত্যাদিগুলোকে কিন্তু বোঝানো হয় এবং সবগুলো কিন্তু হার্ডওয়্যার প্রযুক্তির মধ্যে চলে আসে। এবার একটুখানি দেখে নিচ্ছি যে হার্ডওয়্যার পদ্ধতিগুলি কিভাবে আমাদের শিক্ষার ক্ষেত্রে হেল্পফুল। বলছে শিক্ষার ক্ষেত্রে অবশ্যই সময়, শ্রম, শক্তির অপচয়টাকে কমিয়ে দিচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে আগ্রহের সঞ্চার করছে, শিক্ষার্থীদের প্রেরণা জাগরণ ঘটাচ্ছে, শিক্ষণীয় বিষয়বস্তু অনেক সজীব এবং প্রাণবন্ত হয়ে উঠছে। আর কি অনেক জটিল বিষয়বস্তু শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারছে। যখন আমরা কোনো বিষয়কে চার্টের মাধ্যমে, কোনো বিষয়কে আমরা মডেলের মাধ্যমে, কম্পিউটারে, দূরদর্শনে ইত্যাদির মাধ্যমে যখন আমরা দেখিয়ে পড়ানোর চেষ্টা করছি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের কাছে সেটা কিন্তু অনেকটা বিনোদনমূলকও হয়ে যাচ্ছে এবং তারা ইন্টারেস্টও পাচ্ছে। আর কি শিক্ষার্থীদের মধ্যে আত্মসক্রিয়তা, আত্মবিকাশের জাগরণ ঘটে। শিক্ষক শিক্ষার্থীরা সহজেই বিভিন্ন বিষয় থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারছে। ঠিক আছে, এই বিষয়গুলো রয়েছে। আর কি বলা হচ্ছে যে এখান থেকে দেখো এই যে আলোচনার বিষয় যেটা রয়েছে, কি বলা হচ্ছে যে আমরা জানলাম যে হার্ডওয়্যার পদ্ধতিগুলো শিক্ষার ক্ষেত্রে যেমন প্রাণ সঞ্চার করে, তেমনি শিক্ষাকে কিন্তু অনেকটা কি বলবো যে ইন্টারেস্টিং করে তোলে। সেই যে একঘেয়ে বইয়ের থেকে পড়ার থেকে যদি এই উপকরণগুলোর মাধ্যমে কোনোভাবেই যদি শিক্ষাটাকে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা কিন্তু অনেকটা কি বলবো যে পড়তেও ভালো লাগছে আমাদের। আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলোকে চোখের সামনে যে হ্যাঁ কিরকম রয়েছে, কি ব্যাপার, বা কোনো ফুল নিয়ে যদি আমরা পড়তে চাচ্ছি তার বিভিন্ন পার্টস গুলো সমস্ত আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার কি বলা হচ্ছে দেখো নিচে ছকের সাহায্যে শিক্ষা সঞ্চারণে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সম্পর্কে কিন্তু একটুখানি আলোচনা করা হলো। দেখো সবার প্রথমে রয়েছে শ্রুতি নির্ভর। ঠিক আছে, এই যে শ্রুতি নির্ভর, এটার উপরে কিন্তু তোমরা আরেকটা ডিটেলস ক্লাস পেয়ে যাবে যে শ্রুতি নির্ভর এখানে কোন বিষয়গুলো রয়েছে, যেখানে আমরা মানুষের স্বর, গ্রামোফোন, টেপ রেকর্ডার, বেতার বা রেডিও এগুলোকে কাজে লাগাতে পারি। আর কি দর্শন নির্ভর, পাঠ্যপুস্তক, সহায়ক পুস্তক, তথ্য সহায়ক পুস্তক, এনসাইক্লোপিডিয়া, ম্যাগাজিন, সংবাদপত্র এগুলোকে কাজে লাগাতে পারি। আর কি দর্শন নির্ভর যে বিষয়টা রয়েছে, ব্ল্যাকবোর্ডে লেখা, ব্ল্যাকবোর্ডের ছবি, চার্ট, বিভিন্ন ধরনের পোস্টার, বিভিন্ন ধরনের ম্যাপ গুলো ইউজ করে, ডায়াগ্রাম, লেখচিত্র, ছবি, কার্টুন, কত কিছু বিষয় রয়েছে। আর কি দর্শন নির্ভর ত্রিমাত্রিক, ওটা দ্বিমাত্রিক ছিল, এটা ত্রিমাত্রিক। ত্রিমাত্রিকের মধ্যে দেখবো আমরা মডেল রয়েছে, গ্লোব রয়েছে, ডায়াগ্রামা রয়েছে, পাপেটস রয়েছে, হলোগ্রাম রয়েছে, বিভিন্ন ধরনের স্পেসিমেন গুলো রয়েছে, আর কি লেখচিত্রগুলো রয়েছে, এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা কাজে লাগাতে পারি। আর কি দ্বিমাত্রিক স্থির নন প্রজেকশন, এটা কি স্লাইডস গুলো রয়েছে, ফিল্ম স্ট্রিপ গুলো রয়েছে, মাইক্রোফিল্ম রয়েছে। ঠিক আছে,
আর কি দেখো কি বলছে, 2 ডাইমেনশনাল ফিক্সড নন প্রজেকশন, এগুলো কি ওভারহেড প্রজেক্ট বা এপি ডায়াস্কোপ এই বিষয়গুলো। আর কি শ্রবণ ও দর্শন নির্ভর চলন্ত প্রজেকশন, এই যে যেখানে আমরা কি বলছে শ্রবণও করতে পারছি দেখতেও পারছি এবং যেটা চলন্ত এরকম একটা বিষয়। তার মানে চলচ্চিত্র, দূরদর্শন, বিভিন্ন ধরনের ভিডিও ক্যাসেট বা ডেস্ক গুলো রয়েছে, তো এই সমস্ত কিছুকেই কিন্তু আমরা কাজে লাগিয়ে নিতে পারছি। তো এগুলো নিয়ে আমি চেষ্টা করবো যে তোমাদের সাথে একটুখানি ডিটেলসে আলোচনা করে দেওয়ার। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকের খুব সুন্দর একটা ছোট্ট ক্লাস। ঝটপট ক্লাসটা দেখবে, কনসেপ্ট ক্লিয়ার করবে। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। কর্নারে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।